বন্ধুরা আজকের এই ভিডিওতে ওয়াইট স্টুডিওর চমৎকার একটা সেটিং সম্পর্কে আলোচনা করব। এই সেটিংসটা যদি একবার আপনারা ফলো করতে পারেন, আপনার পুরাতন ভিডিওতেও কিন্তু ভিউজ আসা শুরু হয়ে যাবে। যাদের ভিউজ আসা ভিডিওতে থেমে গেছে, 10টা 20টা 40টা 50টার বেশি ভিউজ আসে না, যদি আপনারা এই সেটিংসটাকে যদি পরিবর্তন করতে পারেন, 100% আপনার পুরাতন ভিডিওতেও ভিউজ আসা শুরু হয়ে যাবে। আমরা অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটররা সঠিক নিয়মে কিন্তু ওয়াইট স্টুডিও অ্যাপটি ব্যবহার করতে পারি না। আমরা কী জন্য অ্যাপটি ব্যবহার করি? ভিডিও আপলোডের পরে কয়টা ভিউজ আসলো বারবার আমরা রিফ্রেশ করি, বারবার রিফ্রেশ করে দেখি যে কয়টা সাবস্ক্রাইবার্স আসলো, কত ইমপ্রেশন আসলো, ওয়াইট স্টুডিও অ্যাপের ভেতরে কী আপডেট আসলো। এগুলো ছাড়া আমরা কিন্তু অন্য কোনো ফিচার সম্পর্কে ততটা ধারণা আমাদের থাকে না। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে ওয়াইট স্টুডিওর এমন একটা সেটিং সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দেব, যে সেটিংসটা যদি একবার আপনারা বুঝতে পারেন তাহলে আপনার পুরাতন ভিডিওতেও কিন্তু ভিউজ আসা শুরু হয়ে যাবে। নতুন ভিডিও তো বাদই দিয়ে দিলাম, আপনার যেসব ভিডিওগুলো আপলোড রয়েছে, যেসব ভিডিওতে ভিউজ আসা থেমে রয়েছে, বন্ধ হয়ে গেছে, তো বন্ধুরা ওই সব ভিডিওতে কিন্তু আপনারা পুনরায় ইমপ্রেশন নিয়ে আসতে পারবেন। তো কিভাবে কাজটা করবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো বন্ধুরা স্ক্রিনটা শেয়ার করছি, আপনারা ভালোভাবে ফলো করুন। আমি যে কাজগুলো দেখাচ্ছি এগুলো আপনারা করুন, তাহলে আপনার পুরাতন ভিডিওতেও কিন্তু ভিউজ আসা শুরু হয়ে যাবে। সরাসরি ওয়াইট স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিন এবং আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওর উপরে ক্লিক করুন। সেই ভিডিওর উপরে ক্লিক করার পরে সেই ভিডিওর যে পারফরম্যান্স সেটাকে আপনি চেক করুন যে আসলে সমস্যাটা কোথায়। যদি ইমপ্রেশন ক্লিক থ্রো রেটের যে তীর আইকন সেটা যদি ওপর দিকে না থাকে, যদি নিচের দিকে থাকে ডাউন, আর যদি সেটা ব্ল্যাক কালারের হয়ে থাকে, তাহলে বুঝবেন আপনি ওই ভিডিওতে যে থাম্বনেলটা সেট করেছেন সেটা কাঙ্ক্ষিত মানের হয়নি। আপনাকে সেই ভিডিওর থাম্বনেলটাকে চেঞ্জ করে নতুন করে একটা থাম্বনেল সেট করতে হবে। ঠিক আছে, সেট করে যদি আপনি ভিডিওটাকে পুনরায় যদি সেভ করে দেন, অর্থাৎ যদি পাবলিশ মোডে যদি করে দেন, তাহলে ওই ভিডিওতে ইউটিউব কিন্তু নতুন করে ইমপ্রেশন পাঠাবে। আর যদি আপনার ওই ভিডিওতে ইউটিউব নতুন করে যদি ইমপ্রেশন পাঠায়, তাহলে বহু দর্শকদের সামনে যাবে এবং আপনার ভিডিওটা কিন্তু শুরুতেই ইমপ্রেশন চালু হয়ে যাবে ইউটিউবে। ঠিক আছে, দর্শকরা কিন্তু আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ক্লিক করবে যদি আপনি ভালো মানের একটা থাম্বনেল তৈরি করতে পারেন। আর যদি আপনার থাম্বনেলের সিটিআরটা যদি ওপর দিকে থাকে তীর আইকন, আর সেটা যদি গ্রিন সিগন্যাল দেখায়, তাহলে বুঝবে যে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওর থাম্বনেলটা ভালো মানের ছিল। ঠিক আছে, এবং তার ওপরে যে বন্ধুরা যে অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনারা দেখেন যে তীর আইকনটা নিচের দিকে রয়েছে, ওপরের দিকে নেই, তাহলে বুঝবেন আপনি যে টাইটেলটাকে সেট করেছেন আপনার ভিডিওতে সেই টাইটেলটা কাঙ্ক্ষিত মানের হয়নি। আপনার টাইটেলটাকে চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করার পরে আপনি পুনরায় ভিডিওটাকে পাবলিশ করুন, দেখবেন আপনার তীর আইকনটা ওপর দিকে চলে গেছে। ঠিক আছে, আর সেটা গ্রিন সিগন্যাল দেখাচ্ছে। বন্ধুরা এভারেজ ভিউ ডিউরেশন সর্বনিচে আপনারা দেখতে পাবেন 3 নম্বর এভারেজ ভিউ ডিউরেশন। এটা যদি আপনারা নিচের দিকে দেখেন তাহলে বুঝবেন আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা কোয়ালিটি ভালো হয়নি। এই জন্য দর্শকরা আপনার ভিডিওতে ক্লিক করে চলে গেছে, আপনার ভিডিওটা তারা ওয়াচ করেনি। যদি আপনার ভিডিওটা তারা অর্ধেক পর্যন্ত দেখতো তাহলে কিন্তু এভারেজ ভিউ ডিউরেশন আপনারা ভালো পেতেন, 2 মিনিট 3 মিনিট 4 মিনিট পেতেন, এবং এভারেজ ভিউ ডিউরেশনের যে তীর আইকন সেটা কিন্তু ওপর দিকে থাকতো, সেটা কিন্তু নিচের দিকে থাকতো না। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা 2 নম্বর যে ফিচার সম্পর্কে আলোচনা করব সেটা হলো ইউটিউব সার্চ টার্মস। সরাসরি আপনারা অ্যানালাইটিক্সে প্রেস করুন। অ্যানালাইটিক্সে প্রেস করার পরে কন্টেন্ট সেকশনে প্রেস করলেই আপনারা নিচে এরকম একটা অপশান দেখতে পাবেন ইউটিউব সার্চ টার্মস। বন্ধুরা এখানে যে কিওয়ার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কিওয়ার্ডগুলো সার্চ করে কিন্তু দর্শকরা আপনার চ্যানেলে এসেছে বা আপনার ভিডিওগুলো তারা দেখছে। ঠিক আছে, এবার আপনি পুনরায় যখন একটা ভিডিও পাবলিশ করবেন বা আপলোড করবেন, সেই ভিডিও ডেসক্রিপশন বক্সের ট্যাগে যদি আপনি এই কিওয়ার্ডগুলিকে যদি স্ক্রিনশট করে আপনি ডেসক্রিপশন ট্যাগে যদি বসে ভিডিওটাকে যদি পাবলিশ করতে পারেন, তাহলে আপনার ভিডিওতে ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে। আর যদি আপনার একটা ভিডিও ইউটিউব সার্চে পড়ে যায়, তাহলে আপনার ভাগ্য কিন্তু বন্ধুরা রাতারাতি বদলে যাবে। ঠিক আছে, আপনার ভিডিওতে ইউটিউব সার্চ থেকে ভিউজ আসা মানেই আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে বন্ধুরা। ঠিক আছে, ইউটিউব ওয়াইট স্টুডিও অ্যাপের ভেতরে যে ফিচারগুলো আমাদের দিয়েছে, আমরা কিন্তু সঠিকভাবে এগুলো নিয়ে ঘাটাঘাটি করি না বা অ্যানালাইজ করি না, যার ফলে ভিডিও আপলোডের পরে 10টা 20 30 40টা ভিউজ এসে থেমে যায়। তো বন্ধুরা আপনি চাইলেই কিন্তু আপনার পুরাতন ভিডিওতেও ভিউজ বাড়াতে পারেন এই পদ্ধতিগুলো যদি আপনি ফলো করতে পারেন।
আমরা এত কষ্ট করে কন্টেন্ট তৈরি করি, এত পরিশ্রম করি, কিন্তু একটা জায়গায় আমরা অলসতা করি, সেটা হলো ভিডিওর থাম্বনেল। আমরা ভিডিওটাকে এসইও করতে পারি না সঠিক নিয়মে, যার ফলে আমাদের ভিডিওতে ভিউজ আসা থেমে যায়। আপনি একটু চেষ্টা করুন, যদি আপনি একটু চেষ্টা করে যদি ভালো মানে যদি এসইও করতে পারেন আপনার ভিডিওতে, তাহলে ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওর প্রচুর পরিমাণ রিচ কিন্তু বাড়িয়ে দেবে বন্ধুরা, প্রচুর পরিমাণ ইমপ্রেশন বাড়িয়ে দেবে, যার ফলে আপনার ভিডিওটা ভাইরাল হতে বাধ্য। এই ট্রিক দুটি কাজে লাগান, 100% আপনার ভিডিওতে ভিউজ আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।